হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজকে তোমাদের যে পাটিসাপটার রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে নলেন গুড় দিয়ে। আমি যে ব্যাটারটা বানাচ্ছি সেটাও নলেন গুড় দিয়ে, আর যে পুরটা বানাবো সেটাও নলেন গুড় দিয়ে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি, কাপের মাপে 2 কাপ নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নলেন গুড়। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে আরও হাফ কাপ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নারকেল আর গুড়টাকে আমি জাল দেব মিডিয়াম আঁচে। ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নিই। এখানে একটা বাটিতে আমি এই কাপের মাপে 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিলাম। 2 কাপ ময়দা, একই কাপের মাপে কিন্তু আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। তাহলে দিলাম কত? 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি। আর দিলাম অল্প একটু নুন। এবার অল্প করে দুধ দিয়ে আমি এটাকে গুলে নেব। দুধটা কিন্তু আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এই ব্যাটারটাও আমি নলেন গুড় দিয়ে করব। তো আমি এখানে দিয়ে দিলাম একই কাপের মাপে 1 কাপ নলেন গুড়। এই গুড়ের গন্ধটাই খুব ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে। আরও একটু দুধ লাগছে। আমার কিন্তু এখানে টোটাল 500 গ্রাম দুধ লেগেছে। তো আমি 3 কাপ মতো দুধ এখানে অ্যাড করেছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিষ্টিটা আমি একটু চেক করে দেখলাম, মিষ্টিটা আর একটু লাগছে। তো আমি 1.5 কাপ মতো এখানে গুড় অ্যাড করেছি। তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতন। তো দেখো কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। তো এদিকে দেখো আমাদের নারকেলের পুরটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। গুড়টা দেখো অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব 10 টাকা দামের যে আমুল গুঁড়ো দুধের প্যাকেট আছে, 10 টাকার প্যাকেট 2খানা অ্যাড করে দিলাম। এবার এই গুঁড়ো দুধটাও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। তো আজকে যেহেতু আমি নলেন গুড় দিয়ে বানাচ্ছি, সেহেতু আমি কোনো এলাচ গুঁড়ো অ্যাড করব না, কারণ গুড়ের গন্ধটাই খুব ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে তোমরা হাফ চামচ এখানে এলাচের গুঁড়ো মেশাতে পারো। তো এবার পুরটা নামিয়ে নেব। এদিকে ব্যাটারটাও সেট হয়ে গেছে, দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এরকম পাতলাই রেখেছি একটু। এবার একটা তাওয়াতে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার ব্যাটারটা খুব ভালো করে নাড়িয়ে নিয়ে 1 হাতা দিয়ে দিলাম। এবার একটু তাওয়াটা ঘুরিয়ে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব। যখন ওপরটা শুকনো হয়ে আসবে তখন পুরটা দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো ওপরটা এরকম শুকিয়ে এসেছে। এবার আমি পুরটা দিয়ে খুব সাবধানে পাটিসাপটাটা তৈরি করে নেব। আজকে কিন্তু আমি একটু পাতলা ব্যাটার বানিয়েছি, তাতে আরও সফট হবে পিঠাটা। তার জন্য এবার খুব সাবধানে তুলে নিতে হবে। দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। এটা কিন্তু খুবই সফট হবে আজকে। এইভাবে ফোল্ড করে দিয়ে আস্তে আস্তে করে তুলে নিলেই কিন্তু পাটিসাপটাটা রেডি হয়ে যাবে। তো এভাবে তোমরা বানালে খুব ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে বানিয়েছি। যদি কোনো অসুবিধে থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো এইভাবে একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলো গড়ে নিচ্ছি। তো দেখো পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। সবগুলো এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো সবগুলো পাটিসাপটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।